ভীমরুলির সবথেকে আকর্ষণীয় দিক হলো এর ভাসমান পেয়ারার হাট। প্রতি বছর আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এই হাট বসে, যেখানে শত শত নৌকায় পেয়ারা কেনাবেচা করা হয়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্য, আমরা এসেছি ভীমরুলি সেই বিখ্যাত ভাসমান পেয়ারার হাট দেখার জন্য। আর এই জায়গাটায় এসে এত ভালো লাগছে, এত সুন্দর। তো যদি না আসতাম তাহলে অনেক কিছুই মিস করে যেতাম। আর এই সেই ব্রিজটা, যে ব্রিজটা আমিও অনেক ভিডিওতে হয়তো দেখেছি। তো ব্রিজের নিচে এই যে নদীটা, এই নদীতেই কিন্তু সেই ভাসমান পেয়ারার হাট বসে, যেটা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নৌকাতে। তো এগুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা কিন্তু আসেন হাট এই দেখার সমান। ভীমরুলি ঝালকাঠি পেয়ারা বাগানের রয়েছে অনেক ইতিহাস। ভীমরুলির পেয়ারা বাগান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এলাকা, যা পেয়ারা চাষ ও ভাসমান বাজারের জন্য সুপরিচিত। প্রায় 200 বছর আগে ভীমরুলির আশপাশে পেয়ারা চাষ শুরু হয়। বিশেষ করে ভারতের গয়া থেকে আনা একটি জাতের পেয়ারা এখানে রোপণ করা হয়, যা পরবর্তীতে স্বরূপকাঠি জাত নামে পরিচিতি পায়। এই অঞ্চলের কৃষকরা বংশ পরম্পরায় পেয়ারা চাষ করে আসছেন। আর এখানে এই পেয়ারা চাষ এবং পেয়ারার হাট দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে, দেশের দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা উপস্থিত হন এই পেয়ারার হাট দর্শন করার জন্য। আর এই ভীমরুলি পেয়ারার হাট যেখানে শুরু হয়, সেখান থেকে দেখেন ট্রলার কিংবা নৌকাতে করে কিন্তু মেইন যে বাগান তার ভিতরে প্রবেশ করতে হয়। আর এই ঘাটে রয়েছে বড় একটা মন্দির, মন্দিরে দুর্গাপূজা করা হয় এবং কৃষ্ণ ঠাকুরের মূর্তিও রয়েছে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। তো আমরা ট্রলারে উঠে পড়েছি সবাই মিলে, আমাদের একটা ট্রলার ভাড়া করা হয়েছে। আমরা এখানে লোক আছি মোট 11 জন। তো 11 জন মিলে একটা ট্রলার নিয়ে আমরা যাব সেই গহীন বাগানে। তো ভাসমান পেয়ারার হাট ভীমরুলির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভাসমান পেয়ারার হাট। প্রতি বছর আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এই হাট বসে, যেখানে শত শত নৌকায় পেয়ারা কেনা বেচা হয়। এই হাটটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাসমান বাজার হিসেবেও পরিচিত। প্রায় 200 বছর আগে ভীমরুলির আশপাশে পেয়ারা চাষ শুরু হয়। এই অঞ্চলের কৃষকরা পেয়ারা চাষ করেই কিন্তু জীবিকা নির্বাহ করেন এবং এই অঞ্চলে প্রত্যেক বাড়িতে কিছু থাকুক বা না থাকুক, এখানে রয়েছে পেয়ারা গাছ, আমড়া গাছ এবং লেবু গাছ প্রত্যেক বাড়িতেই। তো আমাদের এদিকে দেখেছি যে কোনো আমড়া গাছ কিংবা পেয়ারা গাছ, লেবু গাছের পাশে যদি জল উঠে যায় তাহলে কিন্তু গাছগুলো মারা যায়, কিন্তু এখানে দেখছি জলের উপরেই গাছ হয়ে রয়েছে, কোনো সমস্যা নেই, গাছেরও কোনো সমস্যা নেই। দেখেন এই যে নদী বেয়ে আমরা চলে যাচ্ছি ট্রলারে করে সেই মূল যে পেয়ারা বাগান, মূলত এখানে এই পেয়ারা বাগান যে কত বৃহৎ, তো সেটা অতটা বেশি ঘোরার সৌভাগ্য হয়তো হবে না। আমরা একটা ট্রলার ভাড়া করেছি 4 থেকে 5 ঘন্টার জন্য, উনি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু আমাদেরকে দেখাবেন। আর এই দেখেন শুরু হয়ে গেছে লেবু গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ
তো দেখেন একেবারে জলের ভিতরেই কিন্তু হয়েছে, তারপরেও গাছগুলো কি সুন্দর মানে ভালো আছে। আর গাছের কোনো রকম কোনো ক্ষতি নেই, একেবারে জলের উপর পেয়ারা গাছ হয়ে রয়েছে, জলের উপর আমড়া গাছ হয়ে রয়েছে, গাছের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। আর আমরা দেখেন সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছি, আর সেই সাথে আমাদের ছোট্ট নতুন অতিথি, আমাদের ছোট্ট একটা মামুনিও আমাদের সাথে যাচ্ছে। তো আমরা এই প্রথমবার যাচ্ছি পেয়ারা বাগান দেখতে। আমাদের এক্সাইটমেন্টটা অনেক বেশি আসলে, কেমন হবে জায়গাটা। তো দেখেন অবশেষে কিন্তু আমরা চলেও এসেছি। প্রথম যে পার্কটা পড়ে সেই পার্কের ওখানটায় আমরা চলে এসেছি। আর পার্কটা দেখেন আমরা নিচ থেকে দেখছিলাম, এই যে উপর দিয়ে যে যাতায়াতের ব্যবস্থা আছে, রাস্তা আছে উপরের, উপর থেকে ভিউটা নেওয়ার জন্য এবং পরিবেশটা দেখার জন্য প্রায় 4 থেকে 5 তলা বিল্ডিং এর সমান কিন্তু উঁচু। আর এখানে ঢুকতেই প্রথমে টিকিট কাউন্টারে 30 টাকা করে টিকিট কাটতে হবে মাথা পিছু। তো আমরা মাথা পিছু টিকিট কেটে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখেন আর চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানে কি কি রয়েছে। এখানে সবই ভাসমান, দেখেন এখানে শরবত বিক্রি হচ্ছে ভাসমান। আর পেয়ারা তো কোনো কথাই নেই, প্রতিটা নৌকাতেই পেয়ারা, পেয়ারা ছাড়া কোনো কথা নেই। এত পেয়ারা উৎপাদন হয় এখানটায় যে পেয়ারা আর পেয়ারা, শুধু প্রত্যেক বাড়িতে পেয়ারা, প্রত্যেক জায়গাতে পেয়ারা। তো আমরা টিকিট কেটে ভিতরে কিন্তু ঢুকে পড়েছি। আর সামনে ছবি উঠানোর জন্য দেখেন এই সিনারিগুলো তৈরি করা, তো আমরাও কয়েকটা ছবি উঠিয়ে নিলাম, অনেক ভালো লাগছিল। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে পেয়ারা চাষ হয়। এই অঞ্চলে প্রায় 562 হেক্টর জমিতে পেয়ারা চাষ করা হয় এবং বছরে প্রায় 6,355 মেট্রিক টন পেয়ারা উৎপাদন করা হয়। পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব হিসাবে ভীমরুলি পেয়ারা বাগান সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে। ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। দেশি ও বিদেশি পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং পেয়ারা চাষ ও বাণিজ্যের সঙ্গে প্রায় 20,000 পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যা এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এখানে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু মোটামুটি ভালো। ভীমরুলি ঝালকাঠি জেলার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। বাস, লঞ্চ বা প্রাইভেট কারে সহজে এখানে পৌঁছানো যায়। ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট বাংলাদেশের পর্যটনের এক অনন্য নিদর্শন। ভীমরুলি পেয়ারা বাগান ভাসমান বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অনন্য কৃষিভিত্তিক পর্যটন ও আকর্ষণ। এটি ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত, যেখানে প্রায় 31,000 একর জমিতে পেয়ারা চাষ হয় এবং প্রায় 20,000 পরিবার এর সঙ্গে জড়িত রয়েছে। তো দেখেন এখন আমরা পেয়ারা বাগান উপর থেকে দেখার জন্য প্রায় সেই 4-5 তলা বিল্ডিং এর সমান সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে চলে এসেছি। আর এই সিঁড়ির নিচে কিন্তু বড় বড় গাছ দেওয়া। আর এই যে রাস্তাটা, এর উপরে মানে এক জায়গায় অনেক লোক জমা করে দাঁড়ানোর মতো অবস্থা কিন্তু না, এটা রীতিমতো কিন্তু দোল খাচ্ছিল আমরা যখন হাঁটছিলাম। তা উঠার পরে তো পড়ে গেছি বিপাকে, প্রচন্ড রকমের ভয় করছিল, আমার দাঁড়াতেই অনেক ভয় করছিল। তো এখান থেকে ভিডিও ক্লিপ নেওয়া তো দূরের কথা, আমি অনেক ভয়ে ভয়ে কোনো রকমের একটু আমার হাজবেন্ডের কাছে দিয়ে তারপর কিন্তু কয়েকটা ক্লিপ নিয়েছি।
জাস্ট উপরে যখন উঠেই পড়েছি তখন ভাবলাম যে কয়েকটা ক্লিপ নিয়ে যাই, ওই জন্য। আর উপর থেকে দেখেন কি সুন্দর, কি মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। তো এই সিঁড়িগুলো, এই রাস্তাটা যদি তৈরি না করতেন কর্তৃপক্ষের লোকজনেরা, তাহলে হয়তো এত সুন্দর দৃশ্য আমাদের দেখার সৌভাগ্য হতো না উপর থেকে। তো আমরা দেখলাম। তো দেখার পরে অনেক ভয়ে ভয়ে তারপরে কিন্তু আমি দ্রুত নিচে চলে আসার চেষ্টা করছি। যেহেতু একবার একটু বোঝেন যে 4-5 তলা বিল্ডিং এর সমান উঁচু, সেখানে দাঁড়াতে, মাত্র কয়েকটা খুঁটির উপর দাঁড়াতে কি প্রচন্ড রকমের ভয় লাগে। তো আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে, আর যেহেতু আমাদের সাথে ছোট্ট একটা মামুনিও ছিলেন, তো সাহস করে যে দাদা বৌদি আমরা সবাই মিলে তাকে নিয়ে উঠেছি। উঠার পরে তো মানে অনেক ভয় লাগছিল, তো কি আর করা। তারপরে নিচে এসে দেখেন সেই যে তিক্ত অভিজ্ঞতা উপর থেকে নিচে নামার এবং ভয়ে ভয়ে থাকার, তো সেইটা কিন্তু নিচে এসে বলছি সবার সাথে। আর এই কি বলবো, আম, ভয়ের কথা প্রকাশ করছি। তো গাছগুলোতে একটাও তো হাতের নাগালে পেয়ারা নেই। যে পেয়ারাগুলোই আছে সে পেয়ারাগুলো কিন্তু মগডালে দর্শনার্থীদের ধরাছোঁয়ার বাইরে। হয়তো প্রথম প্রথম যারা এখানে দর্শনার্থীরা এসেছেন তারা হয়তো অনেক পেয়ারাই ছিঁড়তে পেরেছেন, নিতে পেরেছেন, কিন্তু আমরা এসে শুধু পেয়ারা গাছ, পাতা এইসব ছাড়া আর কিছু ছিঁড়তেও পারিনি। উপরে অনেকগুলো পেয়ারা রয়েছে কিন্তু উপর থেকে তো এইভাবে পারা সম্ভব না। যারা পারতে পারেন তারা সবাই পেরে খাওয়ার চেষ্টা করছেন। আর আমরা এখানে পেয়ারা না পারতে পেরে এখানে দেখুন দাঁড়িয়ে আছি, শোক প্রকাশ করছি। আর কত রকমের আহাজারি করছি যে আসলে এখানে এসে একটাও পেয়ারা তো পেলাম না, পেয়ারার পাতা ধরে বসে আছি, এরকম বিলাপ করছিলাম বসে বসে। আর উপরে ওঠার যে প্রচন্ড রকমের ভয়ের একটা অভিজ্ঞতা, সেটাও প্রকাশ করছি। তারপরেও ভাবলাম নিচে যখন চলে এসেছি তখন আহ এসেই যখন পড়েছি একটু এনজয় করে যাই। তো এই এলাকার মানুষ যারা এখানে আসেন তাদের হয়তো কি বলবো, এসে একটা আসারও আগে একটা অভিজ্ঞতা আছে। আর আহ ইনারা যেহেতু এই এলাকারই মানুষ, এনাদের ওইভাবে কোনো ভয় নেই। কারণ রাস্তার নদীর দুই সাইড দিয়ে পুরো জঙ্গল, একেবারে পেয়ারা বাগান, আমড়া বাগান, লেবু বাগানের জঙ্গল। তার ভিতর দিয়ে দুই একটা ঘর বাড়িও রয়েছে। এই মানুষগুলো যে এখানে কিভাবে থাকেন আমি জানি না, এই প্রচন্ড রকমের জঙ্গলের ভিতরে। তো দেখেই ভয় লাগছিল। আর সন্ধ্যার পরে এই এলাকাটাতে তো আমার মনে হয় না যে আমাদের মতো কোনো অন্য এলাকার মানুষ এখানে মানে ঢুকতে সাহস করবে। এই এলাকার যারা এখানে আছেন সেই সব মানুষজনের এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা এখানকার পরিবেশ প্রকৃতির সাথে অভ্যস্ত, তারা হয়তো পারবে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা জাস্ট ঘুরতে এসেছি, এখান থেকে ঘুরে সবকিছু দেখে চলে যাব। আর ওই যে দেখেন, এটাও কিন্তু 2 থেকে 3 তলার মতো উপর, এটা তৈরি করা বাঁশ দিয়ে। তো আমিও একটু ওঠার চেষ্টা করছি। আর এই সিঁড়িগুলো তৈরি করা মূলত কাঠ দিয়ে, আর চারপাশ থেকে বাঁশ কিংবা বেত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপর পর্যন্ত উঠানো। এটাও প্রায় 2-3 তলা বিল্ডিং এর সমান উঁচু। তো উপর থেকে একটু দেখার চেষ্টা করছি কেমন উপর থেকে নিচের ভিউটা। তো নিচের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, অনেক সুন্দর, পরিবেশটা কত সুন্দর তাই না? তো আর নিচে দেখেন এই যে পিয়ারার হাটও বসে গেছে এখানে, নৌকায় করে, এখানে সবকিছুই নৌকায় করে বিক্রি করা হয়। আর যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, ওই জন্য দেখেন পর্যটন এখানে আমাদের মতো এই ট্রলারে এসে দেখেন এভাবে অ্যাক্সিডেন্টও হয় কিভাবে দেখেন। এখানে একটা ট্রলার একটা নৌকার উপরে উঠিয়ে দিয়েছেন। তো এই উঠানোর কারণে এই যে নৌকাতে অনেকগুলো মানুষ ছিলেন, তারা কিন্তু কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন হঠাৎ ট্রলার তাদের নৌকার পরে ওঠার জন্য। ওই জন্য আম, এই এলাকাতে আসতে গেলেও
একটু সাবধানেও চলাফেরা করতে হবে, ট্রলার কিংবা নৌকা সব দিকে খেয়াল রেখে তারপরে কিন্তু আসতে হবে। না হলে দেখা যায় এই ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। আর এটা একেবারে গেটের সামনে যে পেয়ারা গাছগুলো, এখান থেকে এই পেয়ারাগুলো ওনারা ছিঁড়তে দেন না। এই গাছগুলোতে পেয়ারা একেবারে ভরা, পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু এই পেয়ারাগুলো ছেঁড়া যাবে না, কারণ দর্শনার্থীদের সৌন্দর্য, যাতে দর্শনার্থীরা এসে সৌন্দর্যটা উপভোগ করতে পারে, ওই জন্য এই গাছগুলোর পেয়ারা, সামনের গেটের সামনে দিয়ে যে গাছগুলোর পেয়ারা, এই পেয়ারা গাছগুলো ওনারা এইভাবেই রেখে দিয়েছেন, এখান থেকে কোনো পেয়ারা পাড়া হয় না। আর এখানে দেখেন বিভিন্ন রকমের পেয়ারার জেল, জেলি, জ্যাম সবকিছু তৈরি করা আছে। তো এখানে এটা বিক্রিও করা হয়, অনেক সুস্বাদু এবং অনেক মজা। আর এই ঘরগুলো দেখেন কাঠ দিয়ে তৈরি, এই এলাকার অধিকাংশ ঘরবাড়ি কাঠ দিয়ে তৈরি, কাঠের তৈরি ঘরবাড়ি। আর প্রত্যেকটা বাড়ির ভিতর দিয়ে নদীর একটা লাইনও চলে গেছে। এলাকাটা যেমন সুন্দর, তেমনি বৃষ্টির সিজন কিংবা নদীতে যখন জল বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষজনকে বিপদে পড়তে হয় অনেক। আর পেয়ারা বাগানে এসেছি, পেয়ারা খাবো না সেটা তো হতে পারে না, তো পেয়ারা কিছু কেনা হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ট্রলারে যত মানুষ ছিলাম সবার হাতে কিন্তু পেয়ারা। তো এখানে এক দাদার বাড়ি পটুয়াখালী, তো দাদা এবং দাদার সাথে দিদি সহ তাদের দুইটা মেয়ে সহ তারাও এসেছেন এই ভীমরুলি পেয়ারা বাগান দেখার জন্য। তো আমরা ঘাটে এসে পরিচিত হয়ে আমরা এক ট্রলারেই এসেছি। আসার পরে তো সবাই মিলে একসাথে ঘুরে বেড়াচ্ছি, বেশ মজাও লাগছে। আর এই ভীমরুলির সব থেকে আকর্ষণীয় দিক হলো এর ভাসমান পেয়ারার হাট, যা কীর্তিপাশা খালের মোহনায় অবস্থিত। বর্ষার মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই হাটে শত শত নৌকায় পেয়ারা কেনাবেচা হয়। চাষিরা তাদের বাগান থেকে পাকা পেয়ারা তুলে নৌকায় এনে বিক্রি করে। এই অঞ্চলে 26টি গ্রামে প্রায় 31,000 একর জমিতে পেয়ারা চাষ করা হয়, যা দেশের মোট পেয়ারার উৎপাদনের প্রায় 80%। প্রতি হেক্টরে প্রায় 10,000 কেজি পেয়ারা উৎপাদিত হয় এবং প্রতি মন পেয়ারা 800 থেকে 1200 টাকা বিক্রি হয়। ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেশি বিদেশি পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ। বর্ষাকালে খালের দুই পাশে সারি সারি পেয়ারা গাছ, নৌকায় ভরা পেয়ারা এবং শান্ত পরিবেশে পর্যটকদের মুগ্ধ করে। এই পর্যটন শিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ অনেক স্থানীয় বাসিন্দা গাইডিং, খাবার বিক্রি এবং অন্যান্য সেবার মাধ্যমেও জীবিকা নির্বাহ করে। এখানে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। আর এখানে দেখেন ট্রলার দিয়ে যেতে যেতে ভাবলাম একটু নদীতে পা দুইটা ভিজাই, ওই জন্য দেখেন আমি নদীতে পা দুইটা ডুবিয়ে দিয়েছি দোলার জন্য। আর সামনে দুইটা মামনি রয়েছে, ওরাও কিন্তু নদীতে পা ভিজিয়ে তারপরে বসে আছে। খুবই ভালো লাগছে, চারদিকে গাছ আর গাছ, চারদিকে পেয়ারা গাছ, আমড়া গাছ, লেবু গাছ, সুপারি গাছ, নদীর দুই সাইড দিয়ে বয়ে গেছে শুধু গাছ আর গাছ। আর মাঝখান থেকে শান্ত নদী একেবারে কি বলবো বয়ে চলেছে। আর এই নদীর জল এত মিষ্টি আর এত স্বচ্ছ, দেখেন এখানে বাচ্চারা স্নানও করছে। তো এই নদী কিন্তু যথেষ্ট বড় এবং গভীর। তারপরে দেখেন বাচ্চাগুলো আমার পাটা ধরার জন্য তারা চেষ্টা করছিল, কিন্তু ট্রলার যেহেতু জোরে চালাচ্ছিল ওই জন্য কিন্তু ধরতে পারিনি। তো ওরা অনেক মজা করছে। আর নদীটা কিন্তু বেশ বড়, যতটা না বড় তার থেকে নদীটার গভীরতা বেশি। আর কিছু দূর যাওয়ার পর পর ঘাট তৈরি করা হচ্ছে। তো এই ঘাটে
কিন্তু বাচ্চা থেকে বুড়া ফ্যামিলির সকল লোকজনই এখানে স্নান করেন। আর নদীর যে জলটা দেখেন কত স্বচ্ছ। তো আমরা চলে এসেছি আম, বেশ অনেক দূরে ঘুরতে ঘুরতে বড় নদীর মোহনার কাছাকাছি চলে এসেছি। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা কলেজ। কলেজটির নাম রবীন্দ্রনাথ কলেজ। তো আমরা যেতে যেতে কলেজটিও প্রায় দেখা যাবে। আর এখানে দিদিরা যেহেতু অনেক দূর থেকে এসেছেন, তো ভাবলাম দিদিদের সাথেও একটা স্মৃতি থাক। আর এই সেই কলেজটা, আমি অল্প একটু অংশ ক্লিপ নিতে পেরেছি ভিডিওতে, বেশি নিতে পারিনি। তো যেহেতু আমার ভিডিওটা অন করা ছিল না, আর তারপরে ট্রলার তো জোরেই চালাচ্ছিলেন, ওই জন্য আর আমি ক্লিপটা একেবারে ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি। আর এখান দিয়ে দেখেন যত ট্রলার কিংবা নৌকা যাচ্ছে তাতে দেখবেন শুধু মানে পর্যটকদের ট্রলার বাদে আর যেসব ট্রলার বা নৌকা তাতে শুধু বিভিন্ন রকমের সবজি, পেয়ারা, আমড়া এইগুলাই। আর এখানে দেখেন এই যে কাঁচা কলা এবং ভর্তি ক্যারেট ভর্তি পেয়ারা, পেয়ারা আর পেয়ারা। যোগাযোগ ব্যবস্থার জন্য ঢাকা থেকে ঝালকাঠি পৌঁছাতে বাস, লঞ্চ ব্যবহার করা হয়। ঝালকাঠি জেলার শহর থেকে ভীমরুলি বাজার প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে মোটর বাইক নিয়ে যাওয়া মানে যাতায়াত করা সম্ভব। তো দেখেন আমরা নৌকায় অনেক মজা করছি। আর ওখানে আমার দাদা এবং আমার হাজবেন্ড এবং নৌকায় যারা যারা আছেন তাদের সবাইকে আমি ভিডিওর ভিতর নেওয়ার চেষ্টা করছি, তারা অনেক মজা করছিলেন। সেই সাথে আমিও। তো চলে এসেছি অন্য আরেকটা পার্কে, এটা কিন্তু দ্বিতীয় পার্ক। আর এসেই দাদা এই যে দোলনাতে বসে পড়েছেন। তো তারপরে দেখেন এখানে একটু পর্যটকদের মানে কি বলবো, একটু ছবি উঠানোর জন্য এবং এটা মূলত একটা পিকনিক কর্নার হিসাবে ওনারা তৈরি করে রেখেছেন। তো আমরাও একটু ছবি উঠিয়ে নিলাম। আর এটা এই পিকনিক কর্নারটা এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে বাবরচি সহ হোটেলের মতো করে রান্না বান্না সহ খাওয়া দাওয়া করতে পারেন, সেই ব্যবস্থাও আছে। আর এখানে আমি বারবার বলছিলাম আমাদের বৃষ্টি অসুস্থ, দাদা একা গেছেন। তো আমি বারবার বলছিলাম যে আমাদের হিরো আছেন, হিরোইন আসেনি, ওই জন্য হিরোর মনটা অনেক খারাপ। তো দাদা বারবার হাসছিলেন। তো যাই হোক, বিষয়টা নিয়ে আমরা অনেক মজাও করেছি। তো সামনে বছর সবকিছু আমরা বাবু নিয়ে সবকিছু একসাথে সবাই মিলে আসবো বৃষ্টিকে নিয়ে, এই কথাই বলে রেখেছি। তো বৃষ্টিকে অনেক মিস করছিলাম, সবাই এসেছি, শুধু ও আসেনি, অনেক খারাপ লাগছিল। কি আর করা, কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই করতে হয়, ওই জন্য ওকে আর নিয়ে আসা হয়নি যেহেতু ও অসুস্থ, ওই জন্য। আর আমরা দেখেন এবার আরেকটি সিঁড়ির উপরে উঠছি, আর দাদা ভিডিও করে দিচ্ছেন। দাদা আমাদের যেভাবে যেভাবে হাঁটতে বলছেন আমরা কিন্তু সেভাবে সেভাবে যাওয়ার চেষ্টা করছি। আর দাদা অনেক সুন্দর ভিডিও করেন, প্লাস ফটো উঠান, ছবি উঠান। আর এটাও কিন্তু বেশ উঁচু, কিন্তু ওইটার তুলনায় প্রথম যে পার্কটায় গেছিলাম ওইটার তুলনায় এইটা একটু উঁচু কম। তারপরেও ওটা তো দুল ছিল একেবারে। আর এই যে ব্রিজটা, এই যে হাঁটার রাস্তাটা, এটা কিন্তু একটু দুলছে কম, ওই জন্য হাঁটতে পারছি। আর দেখেন এটাও কিন্তু অনেক বড়। পেয়ারা বাগানের বিস্তৃতি যে কত দূর তা বলার অপেক্ষা রাখে না। এই নির্দিষ্ট যে এলাকাটা, এটা বিশাল একটা এলাকা, এই এলাকা ঘুরে শেষ নামানো যাবে না একদিনে। তো দেখেন শুধু পেয়ারা বাগান, পেয়ারা আর পেয়ারা, আর সাথে আমরাও রয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ। আবার এই বাগান এবং এই জঙ্গলের ফাঁকে ফাঁকে কিন্তু মানুষের ঘর বাড়িও রয়েছে প্রচুর। তো দেখেন আমরা একটু ছবি উঠানোর জন্য ওই যে সামনে দেখা যাচ্ছে একটা লাভ তৈরি করা আছে, সেখানটায়
চলে যাচ্ছি। আর আমার হাজবেন্ড দাদাকে ভিডিও করে দিচ্ছেন আর আমি ছবি উঠিয়ে দিচ্ছি। তো বেশ ভালোই লাগছিল সবাই মিলে একসাথে এসে। তো কি আর করা, আমাদের ছবি উঠানো শেষ। এবার দাদা বললেন যে আম, আপনারা যে দাঁড়ান, আমি একটু ছবি উঠিয়ে দিই। তো দাদা আমাদেরকে ছবি উঠিয়ে দিচ্ছেন। আর দাদা বেশ স্টাইল করে ছবিও উঠাতে পারেন। তো আমরা ছবি উঠিয়ে আমরা চলে এসেছি। এবার একটু পিয়ারা বাগানে ঢোকার জন্য চেষ্টা করব। তো দেখেন পাশ দিয়ে যে গাছগুলো পিয়ারা নেই, তো আমি পিয়ারা গাছে উঠে পড়েছি। আর আমার হাজবেন্ড কিন্তু দেখেন হাত ধরে টেনে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। তো ভাবলাম যে পিয়ারা বাগানে যখন এসেছি পিয়ারা পাইনি তো কি হয়েছে, পিয়ারা গাছে একটু চড়ে দেখি কেমন। আর আমি এখন অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড। তো উনি বললেন যে দেখো, তোমাকে একেবারে আমি খালি হাতে নিয়ে যাব না, একটা পেয়ারা তো অবশ্যই পেড়ে দেব। ওই জন্য দেখেন লাফ দিয়ে একটা পেয়ারা পেড়েছেন। আর এখানে মোটামুটি পেয়ারা আছে। তো পারতে পারলে পেয়ারা আছে এখানে। ওই যে প্রথম যে বাগানটায় গেছিলাম ওই বাগানটাতেও পেয়ারা আছে কিন্তু অনেক উপরে, কিন্তু এখানে হাতের নাগালে আছে কিছু। আর এত পরিমাণ পর্যটক আসে এখানে যে পেয়ারা থাকার কথা না, তারপরেও যে আছে এটাই আমাদের সৌভাগ্য। আর দেখেন আমি এখানে অনেক ক্লান্ত হয়ে গেছি, এত পেয়ারা বাগান ঘুরেছি, এত হাঁটা হেঁটেছি, হেঁটে এখন কিন্তু অনেক ক্লান্ত। তো আমাদের পেয়ারা বাগান ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে ট্রলার রয়েছে ট্রলারের ওখানটায়। সবাই কিন্তু আমাদের ট্রলারে আমরা যে 11 জন এসেছি সবাই বসে আছে, শুধু আমরা 3 জন ঘুরে বেড়াচ্ছি। আমরা একটু সুন্দরভাবে উপভোগ করার জন্য ভিতরে ঢুকেছিলাম। আর এখানেও টিকিট 30 টাকা করে। আর এখানে দেখেন পিকনিকে এসেছেন ছোট ছোট মামুনিরা, এই যে দুলছেন। আর আমরা চলে এসেছি এখন দেখেন বোর্ডের সামনে। তো আমরা এখন নৌকাতে উঠে পড়েছি, বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখেন প্রকৃতিটা এত সুন্দর, যেখানে সেখানে নৌকায় দেখতে পাবেন পিয়ারা, পিয়ারা আর পিয়ারা। এই পিয়ারাগুলো মূলত ঢাকায় যাবে, এখন ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পৌঁছাবে। ওই জন্য ঢাকা থেকে ঝালকাঠি পৌঁছাতে বাস বা লঞ্চ ব্যবহার করা যায়। ঝালকাঠি জেলা শহর থেকে ভীমরুলি বাজার প্রায় 15 কিলোমিটার দূরে, যেখানে মোটর বাইক বা ইঞ্জিন চালিত নৌকায় পৌঁছানো যায়। এছাড়াও বরিশাল থেকে কীর্তিপাশা মোড় হয়ে অটোরিকশায় ভীমরুলিও যাওয়া যায়। ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি ও পর্যটনের এক অনন্য নিদর্শন। আর আমরা ব্রিজের ওই সাইড দিয়ে যাওয়ার সময় গেছি, আর দেখেন অন্য আরেকটা সাইড দিয়ে আমাদের ঘাটে নিয়ে চলে এসেছেন। তো আপনারা কেমন দেখলেন, আমি কেমন দেখাতে পারলাম কতদূর কি জানি। তো আমাদের পেয়ারা বাগান ঘুরে এবার বাসায় চলে আসার পালা। আমরা ঘাটেও চলে এসেছি। পেয়ারা বাগান থেকে যাব অথচ পেয়ারা নিব না, সেটা তো হতে পারে না। দেখেন দাদাও অনেক পেয়ারা কিনেছেন, আর পেয়ারাগুলো ছোট মামুনি নেওয়ার সময় কিন্তু ওর হাত ফসলে পড়ে গেছে। তো আমিও অবশ্য অন্যমনস্ক ছিলাম, ভিডিওটা ধরা ছিল আমার হাতে। আর আমার হাজবেন্ড দ্রুত এসে কিন্তু পেয়ারাগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তো যাই হোক, পলিথিনটা একেবারে নর্মাল ছিল, ওই জন্য ছিঁড়ে গেছে। আর অনেকগুলো যেহেতু পেয়ারা, তো আমরাও নৌকা থেকে পেয়ারা কিনে নিয়ে তারপরে যাব। আর এখানে বোর্ডের টাকা পরিশোধ করে তারপরে আমরা কিন্তু পেয়ারা কিনতে চলে গেছিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।